হ্যালো বৈকুগাগন, শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি সবাই ভালো আছো। অ্যান্ড আজকে আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ হচ্ছে আমরা যারা বই পড়তে পছন্দ করি, তো আমরা তো মাঝে মধ্যে অনলাইনে বই অর্ডার করে থাকি। বইয়ের পার্সেলটা যখন হাতে চলে আসে, তার চেয়ে আনন্দের কোনো কিছুই হতে পারে না। সো আমি কয়েকদিন আগে কথা প্রকাশ নামে একটা পেজ থেকে কিছু বই অর্ডার করেছিলাম। এই বইগুলা মানে অনলাইনে ফেসবুকে অনেক বেশি ভালো রিভিউ দেখেছি, সো হোয়াই নট, আমি চিন্তা করলাম একটু অর্ডার করেই দেখেছিলাম। সো ফাইনালি আজকে কিছুক্ষণ আগে এই বইগুলো আমার হাতে চলে আসছে। অ্যান্ড গ্যাস হোয়াট, আই এম ভেরি হ্যাপি, কারণ নিজেকে নিজে গিফট করতে আমি অনেক বেশি ভালোবাসি, যেহেতু গিফট করার মতো কেউ নেই। জাস্ট কিডিং। সো আজকে এই পার্সেলটা হাতে পাওয়ার আগে থেকে আমার মনটা একটু খারাপ ছিল। এই পার্সেলটা হাতে পাওয়ার পর মনটা একদম ভালো হয়ে গিয়েছে। সো আমি একদম ওয়েট করতে পারতেছি না এই পার্সেলটা খোলার জন্য। সো লেটস গো আনবক্স দিস বুকস। দাঁতের বাইন্ডিংটা ভালো। এর আগে আমি অন্য একটা পেজ থেকে আমি বই অর্ডার করেছিলাম, তাও বর্ষাকালে বৃষ্টির মধ্যে, বইগুলো একদম ভিজে গিয়েছিল, কারণ তাদের বাইন্ডিংটা এত বেশি খারাপ ছিল। সেটার তুলনায় এই কথা প্রকাশের বাইন্ডিং গুলো অনেক বেশি মজবুত অ্যান্ড অনেক বেশি সিকিউর বৃষ্টির পানি থেকে। তো তার একটা খুব সুন্দর একটা এখানে কোট লেগেছে, সেটা হচ্ছে a book is a gift you can open again and again. Yeah, of course. So let's go. আমি যে বইগুলো অর্ডার করেছি তারা খুব সুন্দর লিস্ট আকারে দিয়েছে, জিনিসটা অনেক বেশি ভালো লেগেছে। তা এইরকম কিন্তু কোনো পেজে দেখি না আমি। সো ইয়া, তারপরে আর একটা এখানে বইয়ের তালিকা দিয়েছে, কিসের জানি না, কথা প্রকাশের একটা বইয়ের তালিকা। আচ্ছা, মেবি কথা প্রকাশনী থেকে যে বইগুলো রিলিজ হয়েছে, মেবি সেটার একটা তালিকা দিয়েছে। এর বই, নির্বাচিত প্রবন্ধ, গল্প, উপন্যাস সবকিছু এখানে লিস্টেড করা হয়েছে। ইট ইজ ভেরি গুড। আসলে এরকম ইউনিক একটা ওয়েতে মার্কেটিং আমি কোনো পেজের মধ্যে দেখি নাই। সো আই এম ভেরি স্যাটিসফাইড উইথ কথা প্রকাশ নাও। ইয়া। আচ্ছা, তার একটা এখানে খাম দিয়েছে, জানি না খামের ভিতরে কিছু আছে কিনা, জানি না। ইয়া, এখানে চিঠির মধ্যে কিছু একটা আছে। লেটস ওপেন দিস। তার একটা শুভেচ্ছা পত্র পাঠিয়েছে। ও মাই গড, আই এম ভেরি থ্রিলড, সিরিয়াসলি। মানে একটা পেজ, তারা তাদের কাস্টমারের প্রতি এত বেশি আন্তরিক, সেটা আমি কোনো ইয়াতে দেখিনি। সো কেন লিখেছে, প্রিয় পাঠক, শুভেচ্ছা নিন, কথা প্রকাশের বই সংগ্রহ করার জন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। ইটস ভেরি সুইট, আই লাইক ইট। থ্যাংক ইউ কথা প্রকাশ। আমি বলে দিই, এটা কিন্তু পেজ কোনো ভিডিও না, জাস্ট। আচ্ছা, লেটস গেট টু দ্য বুকস। আচ্ছা, তোমরা কারা কারা এরকম করো জানি না। এই যে আই লাভ ইট, আই লাভ দ্যাট, সিরিয়াসলি। বিশ্বাস করো, আমি মাঝে মধ্যে বই অর্ডার করি শুধুমাত্র এই র্যাপিং পেপারটার জন্য, যাতে আমি ফুটাতে পারি, সিরিয়াসলি। আচ্ছা, নো কিডিং। এখন হচ্ছে বইটা কোলার পালা। আচ্ছা, বাইন্ডিংটা কিন্তু চমৎকার। এই বর্ষা বাদলের দিনে এরকম বাইন্ডিং না হলে কিন্তু বইগুলো একদম ভিজে যাবে। যেমন আমার এর আগে আরেকটা অন্য একটা পেজ থেকে আমি বই অর্ডার করেছিলাম, ওই বইগুলো একদম ভিজে, কাঁচামাচ একদম ভিজে জুবুতুবু হয়ে গিয়েছে। তার উপরে বইয়ের কন্ডিশনও ভালো ছিল না। তো ইয়া। আচ্ছা, লাস্ট বারের মতো একটু ফুটিয়ে নিই। হ্যাঁ, আচ্ছা, ওকে। টাটা। এই যে আমার অর্ডার করা বুকস। আচ্ছা, গ্যাস করুন তো, এগুলা কোন সিরিজের বই? ইয়েস, এগুলা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম সিরিজ।
এই যে থাংলিয়ানা দেখে বুঝতে পারতেছেন না, থাংলিয়ানার এত বেশি ভালো ভালো রিভিউ পড়েছি, এবং সবচেয়ে ভালো অফার পেয়েছি আমি কথা প্রকাশের ক্ষেত্রে, সেজন্য আমি কথা প্রকাশ থেকে অর্ডার করেছি। যেহেতু আমি কক্সবাজার থাকি, কক্সবাজারে ভালো কোনো এরকম কোনো বই সব সচরাচর অ্যাভেলেবল না। সো আমার একমাত্র ভরসা হচ্ছে অনলাইন পেজ বা অনলাইন যে বই বুক সেল করে যে পেজগুলো ওইগুলা। সো সেখান থেকে আমি বলবো কথা প্রকাশ থেকে বই অর্ডার করে আই এম ভেরি হ্যাপি। কারণ প্রত্যেকটা পেজ থেকে তো আমরা টাকা দিয়েই বই অর্ডার করি, তাই না? সো তাদের সার্ভিসটা বা তাদের কাস্টমারের প্রতি আন্তরিকতা সবগুলো মিলিয়ে কথা প্রকাশের প্রতি আই এম ভেরি ইমপ্রেসড, আই এম ভেরি ভেরি ইমপ্রেসড। আচ্ছা, এবার আসি বইয়ের ক্ষেত্রে। আমি এগুলার এত বেশি ভালো ভালো রিভিউ দেখেছি অনলাইনে, ফেসবুকে, ইনস্টাগ্রামে। সো আমি চিন্তা করলাম হোয়াই নট, যেহেতু পার্বত্য চট্টগ্রাম সিরিজ, আমি চট্টগ্রামের একজন মানুষ হয়ে আমি পার্বত্য চট্টগ্রামের সিরিজটা অর্ডার করে ফেলি, যেহেতু সবার কাছে ভালো রিভিউ পেয়েছি। সো আই হোপ আমি পড়ার পরে আমার ভালো লাগবে, রিগ্রেট করবো না অর্ডার করার মানে এত টাকা দিয়ে অর্ডার করেছি। সো প্রথমে যদি বলি প্রচ্ছদটা নিয়ে যদি বলি প্রচ্ছদটা অনেক বেশি সুন্দর। তারপর আমার প্রথমটা হচ্ছে তাংলিয়ানা লিখেছে হচ্ছে টমাস হার্বার্ট লুইনের তাংলিয়ানা, আর এটা অনুবাদ করেছে হারুন রশিদ। আর বইয়ের পাতা কি বলবো, একদম হোয়াইট অফসেট দিয়ে লেখা। সো ইয়া, তারপরেরটা হচ্ছে বাংলার পাহাড়ে জঙ্গলে, ঢাকা থেকে পার্বত্য চট্টগ্রাম, জর্জ পি স্যান্ডারসন, অনুবাদ করেছেন ইশতিয়াক হাসান। তারপরে হচ্ছে উইথ দ্য ওয়াইল্ড অ্যানিমালস অফ বেঙ্গল, ইউসুফ আহমেদ, রূপান্তর করেছেন ইশতিয়াক হাসান। এই যে প্রত্যেকটা বইয়ের প্রচ্ছদ কিন্তু অসাম, মানে অনেক বেশি আই খেয়েছিং প্রচ্ছদ। চিং তং গং, চেনা চট্টগ্রামের অজানা ইতিহাস, হারুন রশিদ, এটাও হারুন রশিদ। জাস্ট প্রচ্ছদটা দেখেন আপনারা, কি সুন্দর না? আর ইয়া নিয়ে তো বলার নেই, বইয়ের পেজ নিয়ে বলার নেই। সো আই এম ভেরি স্যাটিসফাইড উইথ কথা প্রকাশ, তাদের সার্ভিস নিয়ে, তাদের আন্তরিকতা নিয়ে। আর বইয়ের কন্ডিশনও অনেক বেশি ভালো। আর প্রচ্ছদ নিয়ে তো কথা বলেছি, একদম রিচ লেভেলের একটা প্রচ্ছদ। সো ইয়া, অবশ্যই পরে রিভিউ দিব, ওয়েট ফর মাই রিভিউ।